আজকের ভিডিওতে বলা হয়েছে আপনি আপনার ফেসবুকের অ্যাড ফ্রেন্ড বাটনটিকে কিভাবে ডিসেবল করে দেবেন যেন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে। অ্যাড ফ্রেন্ডের জায়গায় শুধু মেসেজ অপশনটা কিভাবে নিয়ে আসবেন আজকের ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ বলা হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের অ্যাড ফ্রেন্ড বাটনটিকে ডিসেবল করে রাখতে পারেন। আমার আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না এবং আপনি অ্যাড ফ্রেন্ড বাটনটিকে ডিসেবল করতে পারবেন না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাড ফ্রেন্ড বাটনটিকে ডিসেবল করা যায়। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। আমি এখন বলবো আপনি কিভাবে আপনার ফেসবুকের অ্যাড ফ্রেন্ড বাটনটিকে ডিসেবল করে রাখতে পারেন। অ্যাড ফ্রেন্ড বাটনটিকে ডিসেবল করার জন্য আপনার মোবাইলে ফেসবুক অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটিতে চলে আসার পরে এখানে আপনি 3 লাইন অপশন দেখতেই পাচ্ছেন। আপনি সিম্পলি 3 লাইন অপশনে একবার ক্লিক করবেন। এইখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনি অপশন দেখতেই পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনি সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনাকে স্ক্রল করে খুঁজে বের করতে হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে আপনি অপশন দেখতেই পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস হবে আপনার সামনে। তারপর প্রথম অপশন পেয়ে যাবেন হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দুইটা অপশন হবে এভরিওয়ান এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। আপনি সিম্পলি এখানে এভরিওয়ান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে নিয়ে যাবেন। তারপরেই আপনার অপশনটা এনেবল হয়ে যাবে শুধু মেসেজের এবং অ্যাড ফ্রেন্ড বাটনটি ডিসেবল হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে অ্যাড ফ্রেন্ড বাটনটি আছে কি নেই। এখানে আমি আমার ফেসবুকের হোম পেজে চলে আসছি। এখানে আমি একটা রিফ্রেশ করব। তারপরে এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব। এখানে আমি ফেসবুক প্রোফাইলে চলে আসছি। তারপরে এখানে আপনি 3 ডট অপশন দেখতেই পাচ্ছেন। আপনি সিম্পলি 3 ডটে ক্লিক করে দেখে নেবেন যে আপনার অ্যাড ফ্রেন্ড বাটনটি গেছে কি না। এখানে আপনি ভিউ অ্যাস অপশন পেয়ে যাবেন। ভিউ অ্যাসে ক্লিক করবেন। তারপর এখানে শো হয়ে যাবে যে আপনার অ্যাড ফ্রেন্ড বাটনটি চলে গেছে কি না। এখানে দেখতেই পাচ্ছেন আমার ফলো অপশনটাও চলে আসছে। এখানে আমি এখন ফলো অপশনটা কিভাবে সরাবো, আপনার যদি ফলো অপশনটা চলে আসে তাহলে আপনি কিভাবে ফলো অপশনটা সরাবেন ওইটাও বলে দিচ্ছি। আপনার যদি এরকম হয় তাহলে আপনি কিভাবে শুধু মেসেজের অপশনটা আনবেন ওইটা বলে দিচ্ছি। এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি। এখানে আপনি 3 ডটে ক্লিক করবেন। তারপরে এখানে ফলো সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখানে প্রথম অপশনটা দেখতেই পাচ্ছেন পাবলিক করা আছে। আপনি সিম্পলি এটাকে ফ্রেন্ডসে করে দেবেন। এখানে পাবলিক থেকে ফ্রেন্ডসে সিলেক্ট করে দেবো। এখানে ফ্রেন্ডে সিলেক্ট করার পরে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। তারপরে আপনার ফলোয়ার্স অপশনটি অফ হয়ে যাবে। এখানে আমি ভিউ অ্যাস অপশন ক্লিক করব। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন শুধু মেসেজ অপশনটা দেখাচ্ছে, ফলো অপশন এবং অ্যাড ফ্রেন্ড অপশনটা কিছুই এখানে দেখাচ্ছে না, শুধু মেসেজ অপশন দেখাচ্ছে। এখন আমাকে কেউ ফলো করতে পারবেন না এবং ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে না। আপনি এইভাবেই আপনার অ্যাড ফ্রেন্ড বাটনটিকে ডিসেবল করে রাখতে পারেন আপনার ফেসবুকে। আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আশা করবো আমার আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার কাজে আসছে। আমার আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।